হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর মামুনি ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আর আমি আর ভিডিও দিতে পারি না, প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না। এই কারণে দিতে পারি না, আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আপনারা জানেন, অ্যাডভার্টাইজ লাইনে কাজ করি। আর সবসময় ভিডিও করা আমার পক্ষে অসম্ভব। আর যখনই সময় পাই একটা ভিডিও করে আপনাকে শেয়ার করি আর কি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তারপরে আজকে সানডে আছে। আর আমার মেয়ে বিরিয়ানি খাওয়ার জন্য পুরো একদম মানে দিমাগ খারাপ করে দিচ্ছে, বিরিয়ানি করো পাপা, বিরিয়ানি করো পাপা। আমি বললাম ঠিক আছে, আমি অফিস থেকে যাওয়ার সময় সামানপত্র নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে বিরিয়ানি স্টার্ট করবো। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর চলুন যাই, বাজারের দিকে যাই। কিছু বাজারঘাট আছে, বাজারটা কিনে এনে তারপরে বাড়ি যাবো। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন যাই। একটু শসা নিয়ে যাবো, ভালো শসা নেই। জগৎগুরু বাজার, এই যে আমি এসে গেছি, বাজার এসে গেছি। এই যে ওখানটা হচ্ছে মাছের বাজারটা, আর এখানে মাংস কাটা হচ্ছে। আর পাশে মটন দোকান আর চিকেন দোকান, আর এদিকটাও পুরো বাজার। পুরোটাই বাজার। চলুন ওখান থেকে মাংসটা নিয়ে নিই। মাংস কেনা হয়ে গেছে। মাংসটা আনতে আনতে ওখানে দেখলাম ভালো ভালো সবজি ছিল, দু তিনটে সবজি ছিল, সবজি নিয়ে চলে গেলাম। লাল শাক ছিল না, লাল শাকটা আমি আনবো। আর এই যে দেখে গেল, আর এই এসে বাড়িতে সবজি নিয়ে সবজি হাতে দিয়ে দিয়েছি। দেখুন কী কী নিয়ে আসি দেখুন। আর আমার মেয়ে উনি পড়াশোনা করতেছে, পড়াশোনায় ব্যস্ত। মানে কী বলছি মা, কী বলছিস? হ্যাঁ ঠিক আছে, কর। দেখি কী কী। আর একজন এই যে টেলার করছে। হ্যাঁ কী হয়েছে? হ্যাঁ ঠিক আছে। দেখুন সবজি নিয়ে আসছি, দেখুন সবজি, টাটকা সবজি একবার। তিনটে ঝিঙে নিয়ে এসেছি, কচু নিয়ে এসেছি, আর শসা টমেটো। এই দেখুন মাংসটা দেখুন, শুধু মাংসটা নিয়ে আসছি। লেগ পিসটা দেখুন, লেগটা, এটা লেগ দেখ। ছোট হয়ে গেছে। মাংসটা একটু একটু পরিষ্কার করতে হচ্ছে, আর একটু ছোট করে দিচ্ছে। আমি একটু বড় করে নিয়ে এসেছিলাম, তাই ছোট করে দিচ্ছে। আর আমার এটা একদম এত সুন্দর মাছ মাংস পরিষ্কার করে মানে বলার মতো নেই। আর যদি বাইরে কালো মাছ দিয়ে ফেলি একবার, ও কালো মাছকে সাদা দপদপ করে দেবে। ঠিক আছে, দেখুন মাংস কত সুন্দর করে পরিষ্কার করছে দেখুন।
বিরিয়ানির জন্য আলুটা ছাড়ানো হচ্ছে। একদম কত বড় বড় আলু দোকান বিরিয়ানির জন্য আলুটা ছাড়ানো হচ্ছে। রং দে সেদ্ধ করতে বসতে নুন দে এলে তারপরে আমি মেশিনে বসবো। এবারে সেলাই করলেই সুতো ভালো না, না তো আমার হয়ে যেতে তখন কখন সেরকম চেল্লাচিল্লি করেছি। চিলি করে একটা দই, একটা দুধ, একটা বিরিয়ানি মশলা। বিরিয়ানি চালটা নিয়ে এসেছি আমি, 1 কিলো বিরিয়ানি চাল নিয়ে এসেছি। 1 কিলো বিরিয়ানি চালে যে মানে চালে ভাত হবে। এবার চালটাকে ধোবো, ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লেবু দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। ধুয়ে নিচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো পানিও দিয়ে দিয়েছি। এইবারে আমি ওই লেবুটা চিপে আমি চালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট পর তারপর দেখো। দেখুন 750 চালে আমি একটা লেবু নিই। ভালো করে এটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে চালটা ভাঙবে না, ভালো গোটা গোটা চালগুলো থাকবে। আমি লেবু দিয়ে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে 10 মিনিট এখন ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমি আমার কাজ করব। আমার দিদি এখন যাবে মাংসটা ধুতে, আর আমি আলুগুলো ধুয়ে নেবো। আমার এইদিকের কাজগুলো আমি এগিয়ে রাখবো, তারপর ও আসুক মাংসটা দিয়ে, তারপর তোমাদের সঙ্গে দেখা নেবো। তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে এবারে এর মধ্যে মশলা দেবো। কি দেবো? জাফরান দিতে হবে। জাফরান দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে বসতে হবে। জাফরান দিলাম, সেদ্ধ করতে বসে দিবি, তাই তো? জাফরান দিয়ে এই যে ঢাকনা দিয়ে নিয়ে যাচ্ছি। মাংসটা ধুয়ে টক দই দিয়ে মশলা দিয়ে মাখিয়ে 10-15 মিনিট রেখে দেওয়া হবে, দিয়ে তারপর চড়ানো হবে। মাংসটাকে ভালো করে ধুয়ে নিই, নিয়ে তারপরে লেগ পিসটা ভালো করে যায়। টক দই দিয়ে দিলাম, আদা রসুন দিচ্ছি। আরে এইদিকে আমাদের লঙ্কা দিলাম। ওই ইয়ে করে যে আলুটা সেদ্ধ করতে বসেছে, এও সিটি মেরে মাথা খারাপ করে দিচ্ছে এখানে সময় করে। জিরে দিলাম, ভালো করে মাখিয়ে 10-15 মিনিট রাখবো, রেখে তারপরে চড়ানো হবে। এবার আমাদের ইয়ে করা মাখানো একটুখানি তেল দিতে হবে, তেলটা দেওয়া হয়নি, লাস্টে তেলটা দিলাম।
মাখানো হয়ে গেল, 10-15 মিনিট ঢাকে রেখে দেব। 10-15 মিনিট পরে ওটাকে চড়ানো হবে। এটাকে ঢেকে মাংসটা রান্না করার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর আমাদের এই যে টেলার করে, আর এখানে মোটামুটি প্রত্যেক দিনই চলে। হ্যাঁ, ওর মোটামুটি 50-60-100 এরকম প্রত্যেক দিন হাত খরচ হয়ে যায়। আর এই খাটের উপরে এই যে কাপড় জমা হওয়ার কারণ হচ্ছে এগুলো, এই সেলাই ফিলাইগুলো করছে তো, তাই জন্যে এগুলো সব মানে ইয়ে হচ্ছে আর কি। আর ওখানে আমার মেয়ে শুনে খালি হাসতেছে, ঠান্ডা করে। ওর পড়াশোনা হয়ে গেছে, এখন পড়াশোনা হয়ে গেছে। এই যে আলু ভাজার জন্য তেলটা গরম করে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দেবো, তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি, কারণ অল্প আলু। আর এইদিকে দেখো, এইদিকে পাস্তা আবার করেছে, মেয়ে আবার পাস্তা করে খাচ্ছে। হ্যাঁ, ওইদিকে ভালো বিরিয়ানি এদিকে, বিরিয়ানি আমার এবারে আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। আর এইদিকে আমার মেয়ে এবারে পাস্তা খেয়েই যাচ্ছে, শুধু খেয়েই যাচ্ছে। আর এখানে যেমন এটা কত ছোটো সুন্দর ছোটো ফটো, ও ছোটোবেলার। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি মাংসের জন্য, মাংসটা রান্না হবে। আর এইখানে খোলা হয়ে গেছে, একটা ডানা এরকম উপর দিয়ে উঠে গেছে। হ্যাঁ, দেখুন এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা একটু বাদামি মতন কালার হলেই দিয়ে দেবো মাংস। এই যে দিয়ে দিলাম মাংসটা। এবার মাংসটা আমার কষানো চলছে, মাখানো মাংসটা পুরো দিয়ে দিল, এবারে কষানো চলছে। এই যে এই থেকে এই জলটাই মশলা লেগে আছে, ওর জন্য একটুখানি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবারে এটাকে কষাতে হবে এখন। একটু বিরিয়ানি খেতে চেয়েছে। এই যে কথা আছে, মুখটা ওইদিকে করছে চিকিরি। এই যে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নিয়ে এবার দুধটা গরম করে নেবো, কারণ বিরিয়ানিতে দিতে হবে ওর জন্য। একটু জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, এবার দুধটাকে ফুটিয়ে নামিয়ে নেব। এই যে দিয়ে দিলাম পানি একটুখানি, বেশি নয়, অল্প করে দিচ্ছি। হোক আস্তে আস্তে, বেশি পানি দিলে আবার মাংস গলে যাবে। ভাতটা আমি মানে বসিয়ে দিলাম, চালটা ধুয়ে আমি বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে দারচিনিটা ছোটো ছোটো করে ভেজে দিলাম। তেজপাতা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা ওইদিকে কষা হয়ে গেছে, আর এইদিকে আমাদের ভাত বসিয়ে দিয়েছে। ওই যে ভাত বসাচ্ছে, চালটা দিয়ে দিচ্ছে, পানি গরম হয়ে গেছে আর চালটা দিয়ে দিচ্ছে। লেবু দিয়ে
পুরো একদম প্রায় আধ ঘন্টা 45 মিনিট হচ্ছে ইয়ে হয়েছে, মানে ভিজিয়ে রেখে দিয়েছে। এবার চালটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে আমার মেয়ের তো প্রচুর মাত্রায় খুশি, আর খালি বিরিয়ানি খাবে। আর হ্যাঁ, এই যে আমার মেয়ে একটা কাজ করতে বসে পড়েছে। ওই যে এই রং, আর যে জাফরং আর দই সব মিলিয়ে ওটাকে রং করছে, বিরিয়ানিতে দেবে। জাফরান আছে, টক দই আছে, কেওড়া জল আছে, আচ্ছা আচ্ছা দিয়ে ওটাকে মানে আর কি বিরিয়ানিতে দিতে হয়। আচ্ছা আচ্ছা ভাই, আর এখানে ভাত ভাত তো বসে গেছে, ভাত আর মাংস, কষা মাংস তো হয়ে গেছে এখানে। মাংস হয়ে আর গেছে। আলু ভাজাটা এখানে, এই যে আলু ভাজা এখানে রয়েছে। হ্যাঁ, আলু ভাজা এখানে রয়েছে, আর মাংস কষা এখানে, ভাত এখানে বসছে। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই হাঁড়ির ভাতটা এই যে আমি বিরিয়ানি করার জন্য বসে পড়েছি, মানে বিরিয়ানিটা রেডি করবো, ভাত ফাত সব হয়ে গেছে। হ্যাঁ, দেবো। হ্যাঁ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটুনি ভাতটা দিয়ে দিয়েছি, এবারে বিরিয়ানি মশলা একটুনি ছাড়িয়ে দেওয়া হয়, ব্যাস। তারপরে এই মালটা দেবে এরকম করে। হাত দাও। এই যে ওটা জাফরান আছে, দহিটা মিলিয়ে রাখা ছিল। হ্যাঁ, এটাকে রেখে দেবো, তাও দেবো, আর এরকম সাজিয়ে দেবো এরকম। হ্যাঁ, আলুটা পুরো কিন্তু হেভি ধরনের সিদ্ধ হয়ে গেছিল। হ্যাঁ, মানে আলুর উপরে আবার ভাতটা দিয়ে যাচ্ছে। এইবারে মাংসটা, কষা মাংসটা দিয়ে দেওয়া, বুঝলে? এর ভাতটা দেবো। নে। বিরিয়ানি মশলা দিয়ে দিল, চারদিকে দে, ব্যাস। সেন্টটাও না, সেন্টটা পিছনে দুটা উড়িয়ে যা, এই দুটা এবার আমার মেয়েও লেগে গেছে হচ্ছে ইয়েতে, শশা, ভালো আমার তো কাজ লেগে গেছে। হ্যাঁ, শশা ছেলতেছে, স্যালাড বানাবে। এই যে এই যে বিরিয়ানিটা খুলেছে দেখুন, বিরিয়ানিটা বাড়ছে। এই যে আমার মেয়ের বিরিয়ানি এসে গেল, একদম খুশ। মেয়ের বিরিয়ানি মা বেড়ে দিয়েছে, পানি দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। এবার আসবে, ভাত ধুতে গেছে, আর দিয়েছেই বসবে। এই যে এসে বসে এসে গেছে, এই যে খেতে বসে পড়েছে এসে চট করে। হ্যাঁ, খেলে ও তো আগেই বলেছে আমার বিরিয়ানি চাই। কেমন মনে হয়? ভালো? ওই যে মাংসটা খা, মাংস দিয়ে দেখ। হ্যাঁ, কেমন? ভালো? বাহ বাহ, নে তুই খাই শান্তি হলে আমার শান্তি। নে, আমি ওই যে খেতে বসে পড়েছি, এবার আমাকেও দিয়ে দিয়েছে, আমি খেতে বসে পড়েছি। আর আর ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? আর আমাকেও ভাত দিয়ে দিয়েছি, আমি খেয়ে দিয়েছি, ঠিক আছে? এবার আমি খেয়ে নেবো এবারে, আর নেক্সট দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। হ্যাঁ।
গুড নাইট, সবাই ভালো থেকো।